সাহাবায়ে কেরামের বর্ণনা। সাহাবায়ে কেরাম কাছে থেকে নবীজিকে দেখছে। আমরা হাদিসে পড়ছি বাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল দাড়ি পাকছে। সাহাবীরা এইটা পর্যন্ত গুণে রাখছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত সর্বমোট 20টা চুল দাড়ি, 20টা গোনা গোনা পাকছে, সাদা হয়েছে। মানে কি নজর সাহাবী যে কয়টা চুল পাকছে। মুহাম্মদে আরবির সাহাবীরা এটা পর্যন্ত প্রিয়তমের গুণে গুণে রাখছে। এত নজর দিতেন, এত এভাবে তাকায় থাকতেন, এভাবে তাকায় এক এক বিন্দু, এক এক বিন্দু, এক এক নড়াচড়া সাহাবায়ে কেরাম জান দিয়ে অনুসরণ করতেন। আমরা হাদিসে পড়ছি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে প্রতি বছর নবীজির ইন্তেকালের পরেও যখন হজে যাইতেন, হজ করার জন্য, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর মদিনা থেকে হজ করতে গেছিলেন মক্কায় নবীজির জীবনে, তখন উনি সাথে ছিলেন। তো উনি ওই বছর নবীজিকে দেখছে মদিনা থেকে মক্কায় হজ পর্যন্ত। নবীজি পথে কোথায় কোথায় থামছেন, ওযু ইস্তেনজা করছেন, অপেক্ষা করছেন। কিতাবে আমরা নিজে পড়ছি এই সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর মৃত্যু পর্যন্ত পরবর্তীতে যতবার হজ করছেন ততবারই নবীজি যেই যেই জায়গার মধ্যে থামতেন ওইখানে প্রয়োজন না থাকলেও, ইস্তেনজার জরুরত না হলেও তিনি অপেক্ষা করতেন। ওই রকম ভাবে কিছুক্ষণ অপেক্ষা করে এইভাবে থাইমা থাইমা নবীজির অনুসরণ করতে 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 মক্কায় হজ করার জন্য। এই ছিল সাহাবীদের অনুসরণ। ভাইয়া কথা বললেন না ভাই, মোবাইলটা নিয়ে 1 মিনিট মোবাইলটা নামায় রাখেন, আপনাদের হাতের মোবাইল নিয়ে এমনি শুনেন দোস্ত, শুধু ওয়াজ না। ভাইয়া আমি বারবার বলি ভাই, বয়ান তো আলহামদুলিল্লাহ প্রতিদিন হয়, হচ্ছে। দোস্ত আমার, প্রতিটা মাহফিলের ইন্তজামের মধ্যে কষ্ট আছে রে ভাই। একটা একটা করে টাকা উঠায়, দুইটা দুইটা টাকা উঠায়, পাঁচটা টাকা দেয়, কেউ 10টা টাকা দেয়, কেউ প্রত্যাখ্যানও করে, আচ্ছা পরে আইয়েন, ঘুরে আইয়েন, অন্যায়, আচ্ছা দিমু তো, আমি কি যাইগে নি? ঠিকই না বলেন না? কত জাতের, কত রঙের, কত সময় লজ্জা পাইতে হয়, শরমও তো পাইতে হয়। এত কষ্টের আয়োজন, অনেক ঘাম, অনেক মেহনত, অনেক পেরেশানি, অনেক ফিকির, অনেক কিছু মিলাইলে একটা মাহফিল, অনেক কিছু। এর মাকসাদ তো বাপ কলিজার মধ্যে একটু অনুভূতি জাগে। শুধুই কিছু মস্কারি করলাম, ঠাট্টা করলাম, কিছুক্ষণ তামসা করলাম, হই হুল্লুর করলাম, বুট বাদাম খাইলাম, মোবাইলে কয়টা ছবি উড়াইলাম, টাংফাং করলাম, শেষ 2 লাখ টাকা মনে করেন। কিন্তু এই 2 লাখ টাকা তো এক মুডের 2 লাখ টাকা না, কতশো মানুষের টাকা এটার ভিতর। ওই মানুষগুলো তো আল্লাহর কথা, আখিরাতের কথার জন্য দিয়েছিল। এই জন্য আমি সব সময় এটাকে খুব আমানত মনে করি, খুব ভাবি। এক একটা মাহফিলের পিছনে অসংখ্য মানুষের অনুদান, আন্তরিকতা, ভালোবাসা এটার মধ্যে আছে। এই জন্য এটারে খামখেয়ালি মনে করি। বুঝতে শিখেন একটা মাথা। আমি সব সময় বলি ভাইয়া, ছেলেদেরকে বলি, যুবক ভাই আপনাদেরকেও, চোখ বন্ধ করলেই ঝড় থামে না দোস্ত আমার। মানে আপনি যদি বলেন আমি চোখ বন্ধ রাখছি, আমি তুফান দেখছি না, ঝড় দেখি নাই আমি, তাই বলে ঝড় থামবে, তার মানে আপনি মাথা নোয়া ফেললেই। আপনি যদি বলেন আমি খেয়াল করলাম না আর কি, হুজুরের কথা পাত্তা দিলাম না আর কি, ওলামায়ে কেরামের কথা গুরুত্ব দিলাম না আর কি, খোদার কসম বন্ধু, এই কারণে আখিরাতের বিচার, কবরের শাস্তি বন্ধ হবে। হ্যাঁ, চালাক মনে করেন না, চালাক মনে, মুরব্বীদেরকেও বলি, জওয়ানদেরকেও বলি, চালাক মনে করেন না কেউ। বাদ দুগা ঠিক মতো খাইতে এলে নিজের বুদ্ধিমান ভাইবেন। হ্যাঁ, 3 ফুট বিদেশ, আর কি তা আপনার আর সমস্যা কি? সাধুয়ানে গপ মারে, বিড়ি খায়, বন দিয়া চা দিয়া ভিজাইয়া খায়, বা গপ কি এক একজন গপের ছুটে দোহানের বাকি মানুষ কাঁপে। উনি বিশাল বেটা, সফল উনি, ওনার 3 ফুট বিদেশ, ভাই বিল্ডিং করে ফেলছে, ফার্নিচার টার্নিচার সব কিনা হয়ে গেছে,
বাজার সদাই করে আরামসে খাইতেছে, মাশাআল্লাহ। মানে চাচার ফুর্তি দুনিয়াতে যে জন্য আসছিলাম, আমার দুনিয়াতে আসা সার্থক। আসছিলাম 3টা ফুট বিদেশ পাঠাইতাম, আল্লাহর রহমতে 10 জনের দোয়ায় ফুট বিদেশ পাঠাইছি, মেয়েগুলারে বিয়া দিছি, বাইক বিল্ডিং করছি, নিমসারের লগে করতে জায়গা লইছি, ব্যাংকেও আল্লাহর রহমতে কয়টা টাকা জমছে। বাহ, কামিয়াব চাচা, আমনে কামিয়াব, আমনে সেরে গেছে, উনি কামিয়াব। উনি এখন মানে ওনার ভাবসাব এমন, আমার আর কোনো কাজ নাই পৃথিবীতে, আমি আসছি যে উদ্দেশ্যে দুনিয়ায়, আমার দুনিয়া অর্জন হয়ে গেছে। না রে বাপ, যদি জিজ্ঞাসা করি ছেলেগুলো নামাজ পড়ে, ছেলের বউরা পর্দা করে তো, মেয়েগুলো পর্দা করে তো, স্ত্রী পর্দানশীল, আপনার ফ্যামিলির মানুষ যতজন সকলে আল্লাহর কোরআন পড়তে পারে তো, ফজরের নামাজ সবাই পড়ে তো, এটা হিসাব দেন, এটা হিসাব দেন। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, রব্বুল আলামিন বলেন মাল এবং সন্তানাদি শুধুই কেবল দুনিয়ার জীবনের সৌন্দর্য, শুধুই দুনিয়া মাটির উপরের অংশ। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে যদি বান্দা আখিরাত আর পরকাল থেকে কোনো প্রতিদান পেতে চাও, আমি আল্লাহর কাছে কিছু যদি আশা করো, তাইলে সেটা কেবল as-salihat, নেক আমল, বন্দিগি দেখাও, গোলামি দেখাও, সেজদা দেখাও, সুন্নাতের অনুসরণ দেখাও, আমার বন্ধুর ইত্তেবা অনুসরণ দেখাও, এটা হলো সফলতা। কোরআনুল কারীমে আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ বলে শোনো বান্দা, জাহান্নাম থেকে যাকে মুক্তি দেয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, খোদার কসম আল্লাহ বলেন ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর শুনে নাও বান্দা, দুনিয়ার জীবন সে কেবলই ধোঁকা, 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 সব ধোঁকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে বান্দা শুনে নাও, দুনিয়ার জীবন শুধুই কেবল তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আর আখিরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন। লাহিয়াল হায়াওয়ান অর্থ জিন্দেগি, বেঁচে থাকার সার্থকতা, জীবনের সার্থকতা যখন মিলবে জান্নাত। লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন হায় বান্দা যদি বুঝতা, এটা যদি বুঝতা বান্দা ভালো হতো, কিন্তু বুঝলা না। বুঝলা হুদা বাতের থালা, ভাত, ভাত কতটি খাইতে সফল, খাট পালন, সোফা, ফার্নিচার, চাকরি, ব্যবসা, আয় রোজগার, দালান, বিল্ডিং, এটাকেই তোমরা সফলতা মনে করো। গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ বলছে দুনিয়া তোমাদেরকে ধোঁকা দিল। দুনিয়া বহুজনকে ধোঁকা দিচ্ছে। তুমি দুনিয়ারে খুব কামড়াইয়া ধরছিলা, দুনিয়ারে টাইট করে ধরছিলা। তুমি সয়েল টেস্ট রিপোর্ট করে একেবারে বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়া বিল্ডিং এর মজবুতির জন্য যেন তুমি কোনোদিন না মরো, যেন কোনোদিন তোমার এই ঘর থেকে বাহির না করে, এই জন্য খুব হেভি হেভি করে ফাইলিং কইরা এরপরে বিল্ডিং বানাইছো। এভাবে দুনিয়ারে তুমি আঁকড়াইয়া ধরতে চাইছিলা। দুনিয়া সত্যি সত্যি একদিন একটা লাথি মাইরা তোমারে কবরে ফালাইয়া দিয়া বলবে বেঈমান, আমি যদি থাকতে দিতাম তাহলে তো তোর দাদারেও থাকতে দিতাম, তোর বাপেও থাকতে দিতাম, তোর পূর্বপুরুষকেও থাকতে দিতাম। আমি কাউকে থাকতে দেই নাই, কেউ মরতেও চায় নাই, তোরে থাকতে দেবো কেন? কে তোরে বোকা বানাইলো? কে তোরে ধোকা দিল? তুই কেন আমারে আঁকড়াইয়া ধরলি? দুনিয়া তুই জানো না আমি এখানে কাউরে থাকতে দেই না। আমার দাদা মরলো কেন? বেকুবা ছিল এই কারণে।
কথা বলেন না কেন মিয়া? আমার দাদা মরলো কেন? বেকুবা ছিল দেখে নাকি? আমার বাপ মরলো কেন? বেউকুফা ছিল এই কারণে না? আপনি সালাক, আপনি মরতেন না, মরতেন না। যুবক, তোমার জওয়ানি শেষ হইতো না। তুমি কি ভাবছো এ সব সময় শরীর এরকম টান টান সুঠাম মজবুত দেহ থাকবে না? এমন হবে না আর কোনোদিন। ওই বুড়ো মুরব্বী, বুড়ো মানুষ, ওই চাচা দাদা, তাদের মতো ঢিল রাধা শরীর আর হবে না। আর অতটুকুরও তো নিশ্চয়তা নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, কি সুন্দর আয়াত শুনেন। আল্লাহ বলছে, নুকিররু ফিল আরহামে মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আমি মায়ের পেটে একটি নির্দিষ্ট সময় বাচ্চাটাকে রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান। অতঃপর শিশু আকারে বাচ্চাটাকে মায়ের পেট থেকে বের করি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। অতঃপর ধীরে ধীরে তাকে সুঠাম মজবুত বড় স্বাস্থ্য মানে শরীরের শক্তি দিতে থাকি। আচ্ছা, এখানে ইনশাআল্লাহ বলতেছে এ দিতে থাকি, সামনের দিকে নিতে থাকি বাচ্চাটাকে। তবে এখানে এসে আবার দুইটা হয়, অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু। কাউকে কাউকে এই আগাইতে আগাইতে মৃত্যু দিয়া কবরে নিয়ে যায়। আর অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর। আর কাউকে কাউকে চূড়ান্ত বৃদ্ধ একবারে দুর্বল বুড়া পর্যন্ত নিয়ে যায়, কিন্তু সবাইকে না, সমানভাবে না। আমার দাদা বুড়ো হয়েছে দেখা আমি বুড়ো হব তার কোনো নিশ্চয়তা আল্লাহ বলছে। এই জন্য সব জওয়ান বুড়া হয় না। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন যুবকদেরকে লক্ষ্য করে বলছিলেন, ইয়া মাশারাশ শাবাব, যুবক ভাইরাও শোনো। তিনি বলছেন, হে নওজওয়ানরা শোনো, ইন্নাজ যারআ কাদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। উনি বলছে, বহু ধান, বহু ফসল, বহু ফুল পরিপক্ক হওয়ার আগেই, পূর্ণতায় পৌঁছবার আগেই রোগ ব্যাধি জীবাণু ইত্যাদি কিছুর কারণে ঝরে যায়। মনে রেখে ঝরে পড়ে। এক গাছের মধ্যে যত মুকুল ধরে তত পরিমাণ আম হয় না, হয় কি ভাইয়া? তো এটাই উনি বুঝাইলেন, এটাই উনি বুঝাইলেন। মানুষ যে পরিমাণ ধান লাগায় ওই পরিমাণ ফসল উঠে, উঠে ফসল না। এই জন্য তিনি বলছেন, যুবক ধোঁকা খাইও না। আবার মুরব্বীদেরকে বলছেন, ইয়া মাশারাশ শুয়ুখ, হে মুরব্বী বৃদ্ধগণ, হে বুড়োগণ। কি বললেন? উনি প্রশ্ন করছে বয়স্কদেরকে, যে প্রশ্ন করছেন, মা ইউনতাযারু বিযারঈ ইযা বালাগা। কয় যে কোন ধান যদি পাইকা যায়, বলেন তো আর গাছ কি বাকি থাকে? জিজ্ঞাসা করছেন হাসান বসরি রাহমাতুল্লাহ। বয়স্ক লোককে বলছে, বয়স্কদেরকে, যে ধান যখন পাইকা যায় তখন আর বাকি থাকে কি? অন্ত কি বাকি থাকে? কথা বলেন না, কি বাকি? হ্যাঁ, ক্বালু আল হাসাদ। তো কিতাবে আছে যে ওই মুরব্বীরা বয়স্করা বলল যে আর কাটাটা বাকি থাকে। তিনি বললেন, ঠিক, আপনারা বয়স্ক, আপনাদের আর মরণটা বাকি। আর মরণটা বাকি, কাটাটা বাকি। কাজেই আপনারাও হায়াত কাজে লাগান। যুবক, আপনিও হায়াত কাজে লাগান। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমার এই আয়াতের মূল বক্তব্য এই কথাটাই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এবার আয়াতের মধ্যে আসেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। এই কথার আগে একটু ব্যাখ্যা করেন। এক মুমিন, এক মুসলমান, আমরা যারা এখানে বসছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই নিজেকে মুমিন পরিচয় দেই কিনা? কথা বলেন না কেন? সবাই বলি তো না? এক মুমিন, এক ইমানদার যে নিজেকে মুমিন পরিচয় দেয়, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, সেই মুমিনের নিকটে, সেই ইমানদারের কাছে সবচেয়ে প্রিয় জন, সর্বোচ্চ ভালোবাসার জন হবে আল্লাহ। কে? মুমিনের প্রথম ভালোবাসা আল্লাহ। মুমিনের প্রথম ভালোবাসা কার প্রতি?
আবার বলেন কার প্রতি? এটা কোরআনের আয়াত, কোনো ঠেলাঠেলির কিছু নেই, ধাক্কাধাক্কির কিছু নেই, সরাসরি কোরআনের আয়াত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সাফ আয়াত। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার, ও ভাই কথা বলে না, ছেলে ওই বেটা সামনে দাঁড়াইয়া কথা বলো কেন? তুমি আরো দূরে যাইয়া কথা কইতে পারো না? হ্যাঁ যাও, তোমার কথা বাকি থাকলে আরো দূরে যাও মিয়া, মেইন রোডে অনেক জায়গা আছে মিয়া। কি আশ্চর্য বিবেকহীন বেটা! কতক্ষণ ধরে দেখেন কাবজাব করতে আছে। এই যে এতক্ষণ ধরে এতগুলো আওয়াজ এখান থেকে হয়েছে না, এই যে এখন মনে ঠান্ডা, কি অর্থ আছে এইটা? তুমি ওখানে বুট বাদামের দোকানে কত ফালতু মানুষ ঘুরতে আছে, ওখানে না ঘুরবা গিয়া? এটা তো জীবনের নিয়মে, আমরা তো প্রতিনিয়ত বুঝি এটা। আসমান ওয়ালার ফয়সালা ছাড়া এই কলিজার ভিতরে একটি শব্দ ঢোকেও না, একটি কথা বলতেও পারে না। আলো পাবে কে? রবের ফয়সালা যার উপরে সে। গন্তব্যের সন্ধান পাবে কে? আখিরাতের মঞ্জিল খুঁজে পাবে সে। রব্বে করিম ফয়সালা করবেন যার জন্য। এটা শুধুই আল্লাহর ফয়সালা। আবু তালেবকে আপনারা শুনছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ আহাজারি করছে, কালেমা পড়াই। 38 বছর নবীজির, 38 বছর অভিভাবক, 12 বছর থেকে 50 বছর নবীজির যখন বয়স, এই 38 বছর নবীজির অভিভাবক ছিল আবু তালেব। সুখে দুঃখে বিপদে আপদে আগলাইয়া রাখছে নবীজিকে, কিন্তু ঈমান আনেন। শেষ বয়সে শেষ মুহূর্তে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি আহাজারি করছে। চাচা কালেমাটা পড়েন চাচা। আবু তালেব বলছে না, পড়বো, আমি বেজ্জতি হমু মানুষের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা তাইলে কানে কানে বলে, আমি কেউ রে কোনোদিন দুনিয়াতে আর বলবো না, শুধু হাসরের ময়দানে বলবো, আল্লাহর সামনে সাক্ষী দেবো আমার চাচা কালেমা পড়ছে। কয় না, শূন্য লাগবে মানুষ, বলবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে বললেন, চাচা তাইলে কমপক্ষে আমি বলি কালেমাটা, আপনি কদ্দুর শুধু মুখটা নাড়ে, ঠোঁটটা নাড়বেন। ও কি পরিমাণ আবদার করছে। আবু তালেব বলছে না, ঠোঁটও নাড়লাম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নিজে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, চাচা আপনি ঈমানবিহীন মরলে আগুনের মধ্যে পুড়বেন, আমি কেমনে সহ্য করব চাচা? এই তখন আবু তালেব একটা সাংঘাতিক কথা বলছে, আমাদের সবার জন্য এটা শিক্ষারে ভাই। আবু তালেব একটা ভয়ানক কথা বলছে, আন-নারু খায়রুম মিনাল আর, এই শব্দটা আবু তালেব বলছে। আবু তালেব বলছে, মুহাম্মদ, মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা ভালো। এটা আবু তালেব, আন-নারু খায়রুম মিনাল আর। এখন আবু তালেবেরটা হওনে নাউজুবিল্লাহ কইলেন, আপনার আমার ছেলে যখন, মেয়ে যখন মুসলমানের বিয়ের অনুষ্ঠানের মধ্যে গান বাজায়, ঢোল বাজায়, তবলা বাজায়, নাচে গায়, বেপর্দার উৎসব করে, তখন আপনার কলিজার মধ্যেও তো এইটা কিতা করুম, জানি তো, গুনাহ তো জানি, হ্যাঁ গুনাহ তো জানি, আল্লাহ তো ফিট বলটা, আমার একটা আইডিয়া আছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিতা করুম, মানুষে তো সমাজে তো চলতে হইব, ফোলাফানের একটা আউস, ফোলাফানের একটা শখ, এই কথা বলে না? তো তাহলে এই কথার ওই কথার মধ্যে তফাৎ কি? একবারে বলে, এই কথার ওই কথার মধ্যে পার্থক্য কি? যে বুঝি তো বুঝি, অনেক দেখবেন অনেক মানুষ আছে সালাহাক, মানে মাতালারে যে এমন সালাহ, বুঝি কথাটি বালাই কয়, হুজুর আমরা লাগে কয় কথা ঠিক, পারি না, পারে না। আর যদি আপনি আর 2 টুকরা গোস্ত দেই, হ্যাঁ মাশাআল্লাহ, আগের মতো সেই রুচি নাই, আচ্ছা দাও, এরপরে আগের মতো রুচি দাও। আল্লাহ দয়া করছে যে আগের মতো রুচি নাই আমি, এইটাও আল্লাহর মেহেরবানি, নাইলে আর কেউ খাইতে পারলেও নইলে আমনে শেষ করল। মানে দুনিয়া ভোগ করার ব্যাপারে 100 বুঝে, আখিরাতের কথা বললে এই সমস্ত 9-6 কথা বলে।
বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই, জিন্দেগির উপরে রহম করে, নিজের উপরে রহম করে, নিজেরে বরবাদ করেন না বাপ। দুনিয়া আপনি যাই পারছেন করছেন, ছেলে মেয়ে স্ত্রী সন্তানের জন্য সবকিছু গুছাইয়া যদি নাও দিতে পারেন, খোদার কসম কোনো অসুবিধা হবে না। আমনে মরলে আবার জিফুতে কামাই করব। এতিম সন্তানও বড় হয়, এতিম বাচ্চাও ধীরে ধীরে বাড়িঘর করে, বিয়ে শাদী করে, একসময় দাঁড়ায়া যায়, কিচ্ছু হয় না। আপনি মরলেও পৃথিবীতে বাজার চলবো, ব্যবসা চলবো, চাঁদ উঠবে, সূর্য উঠবে। আপনি চললেও আপনার, মরলেও আপনার ফুতে কামাই করব, আপনার ফুতে নাতিয়ে কামাই করব। পৃথিবীর উপার্জন বন্ধ হবে না, কিন্তু আপনি মরলে আর খোদার কসম নেক আমলের আর সুযোগ পাবেন না। খামখেয়ালি করেন না, খামখেয়ালি চালাক মনে করেন না নিজে। সবাইকে বলি, আমাকেও বলি, ফিকির চাই বাবা। কেন আল্লাহকে নারাজ করবেন? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানবেন না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, একজন মুমিনের সবচেয়ে বেশি ভালোবাসা কার প্রতি? আল্লাহ। বলেন না কার প্রতি? তাহলে আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও। এখন আল্লাহকে ভালোবাসা আমাদের দায়িত্ব কিনা? কথা বলেন না, দায়িত্ব কিনা? হ্যাঁ, এটা তো আল্লাহর দাবি, আল্লাহর চাওয়া এটা, যে ঈমানদার মানেই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমাকেই ভালোবাসে, আমাকেই ভালোবাসে। কোরআনে আছে, আল্লাহ বলেন আমি কেমন বান্দা চাই? আল্লাহ বলেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আমি এমন ঈমানদার চাই যারা আমাকে ভালোবাসবে, আমিও যাদেরকে ভালোবাসবো। আল্লাহ কোরআনে বলেন এই ভালোবাসা যদি চলতে থাকে মৃত্যু পর্যন্ত, আমিও ভালোবাসি, বান্দাও ভালোবাসে, বান্দাও আমাকে মনে রাখে, আমিও তাকে মনে রাখি। আল্লাহ বলেন মৃত্যুর মুহূর্তে আমি আল্লাহ এমন প্রিয় বান্দাকে আমি নিজেই ডাক দেব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। আমার প্রিয় বান্দা চলে আসো আমার কাছে, আমিও তোমার উপরে খুশি, তুমিও আমার উপরে খুশি। हम यहां से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ, আমি এখান থেকে তিনি সেখান থেকে, দুই দিক থেকে ইশারা, ইঙ্গিত, একে অপরের উপরে রাজি। বান্দা বলে আল্লাহ আমি আপনার উপরে রাজি, আল্লাহ তাআলাও বলে বান্দা আমিও তোর উপরে রাজি। বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ বলে বান্দা আমিও তোকে ভালোবাসি। এমন যখন হয়েই যায়, আল্লাহ বলে দুই দিকের ভালোবাসা যখন কমপ্লিট, এবার বান্দা চলেই আসো, আর থাকতে হবে না, তুমি আইসা বল, আও বান্দা আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো। এই জন্য ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসতে হয় বাবা, আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহকে পাইতেই হবে, আল্লাহকে রাজি করতেই হবে। আল্লাহ কোরআনে বলছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, তোমরা যারা আখিরাতে আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, তাহলে আল্লাহর সাক্ষাৎ পাইতে হবে। আল্লাহকে পেলেই জান্নাত পাবে, জান্নাত পেলেই আল্লাহকে পাবে। কথা বুঝছেন না? যে জান্নাতি সে আল্লাহর দিদার পাবে, যে আল্লাহর দিদার পাবে সে জান্নাত পাবে। তাহলে আল্লাহকে পেতেই হবে। আল্লাহকে হারিয়ে পৃথিবী পেলে কিছুই পাবে না। কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে গোটা পৃথিবী 10-12 পায়, খোদার কসম সে কিছুই পায়, কিছুই পায়। দুনিয়া বারবার ধোকাই দেয়, দুনিয়া কি দেয়? ধোকাই দেয়, দুনিয়া ধোকাই। 16 বছরের সাজানো সংসারও নিমিষেই তছনছ হয়ে যায়, তছনছ হয়ে। দুনিয়া ধোকাই দেয়, দুনিয়া ধোকাই দেয়। এই জন্য আল্লাহকে যদি পেতে চায়, আর পাইতেই হবে, আল্লাহকে ভালোবাসতেই হবে, আল্লাহকে পাইতেই হবে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতেই হবে। কোরআনে আল্লাহ বলছে রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হলো সবচেয়ে বড় সম্পদ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ বলছে আল্লাহর জিকির এটাই হচ্ছে আকবার, সবচেয়ে বড় সম্পদ। তো আল্লাহ বলেন এবার তুমি যদি সিদ্ধান্ত নাও যে আল্লাহ আমি আপনাকেই চাই, আপনাকে পেতে চাই। আমাদের ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন সাইয়্যিদুত তাইফা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। এই ওনার একটা দোয়া আছে, আমরা কিতাবে পড়ছি উর্দুতে। উনি যখন দোয়া করতেন
তো দোয়ার মধ্যে উনি বলতেন, কোই তুঝসে কুছ और कोई कुछ मांगता है मैं हूं तुझसे या रब तलबगार तेरा। উনি দোয়ার মধ্যে বলতেন, আল্লাহ এই জগতের কতজন আপনার কাছে কত কিছু চায়, কেউ বাড়ি, কেউ গাড়ি, কেউ স্ত্রী, কেউ সন্তান, কেউ কত কিছু চায়। তিনি বলেন, আল্লাহ আমি আপনার কাছে মাই হো তুঝসে ইয়া রব, আমি আপনার কাছে হে মাওলা তলবগারে তেরা, আপনি আল্লাহকেই পেতে চান, আপনার কাছে আপনাকে চাই। আপনার কাছে কাকে চাই? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যদি আমাকে পেতে হয়, আমাকে চাইতে হয়, যদি জান্নাত পাইতে হয়, যদি পরকালের মুক্তি পাইতে হয়, যদি কবরের সফলতা পাইতে হয়, যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে হয়, সব কথা একসাথে আখিরাতের সমস্ত সুখ শান্তি সফলতা নিরাপত্তা যদি মিলতে হয়, আল্লাহ বলে ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, আমার বন্ধুকে অনুসরণ করো, আমার বন্ধুকে অনুসরণ করো, আমার বন্ধুকে অনুসরণ করো। হাঁটা চলা, উঠা বসা, আচরণ উচ্চারণ, লেনদেন, খাওয়া পড়া, আহার নিদ্রা, চলন বলন, ঘর বাজার সংসার, স্ত্রী সন্তান, দেশ জাতি রাজনীতি, সমস্ত কিছুর মধ্যে রাতের অন্ধকারে দিনের আলোতে, একাকী কিংবা প্রকাশ্যে, লোক সম্মুখে কিংবা সঙ্গোপনে, আল্লাহ তাআলা বলেন একজনকেই অনুসরণ করো, তিনি আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকেই অনুসরণ, তাকেই অনুসরণ, তাকেই অনুসরণ। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, যুবক ভাই আমার, আমি সহ সবার কাছে রবিউল আউয়াল মাসে আমাদের এটাই বক্তব্য। চলেন সিদ্ধান্ত নেই। জীবনে মানুষ মাত্রই অনুসরণ করে, মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ অনুকরণ প্রিয়, এটা মানুষের রক্তের সাথে, অস্তিত্বের সাথে মিশা। মানুষ অনুসরণ করে, কাউকে না কাউকে অনুকরণ করে। আমার 3 বছরের মেয়ে সেজদা দিলে বাসায়, তো ওই বাচ্চার মা সেজদা দিলে ওই সামনে গিয়ে সেজদা দেয়, এর কারণে অনেক সময় সেজদা দিতে পারে না, ওই হে অনুকরণ করে, সে অনুসরণ করে। আমার ওই বাচ্চা যতবারই ঘরের বাইরে যাইতে হয়, হে হিজাব হিজাব হিজাব, এটা বারবার বলে, হিজাব হিজাব হিজাব, আব্বু হিজাব, ওইটা লাগবে, মাথাতে এটা না দিলে আমি কই নাইলো এটা বাইরে। ওই যে সে দেখছে তার বোন, আমার বড় মেয়ে, আমার বিবি, তার দাদি, তার নানি, সবাই দেখছে, সবাই হিজাব করে, তো সে বুঝছে এটাই মানুষ অনুসরণ করে। ছোট হোক বড় হোক, মানুষ অনুকরণ করে। প্রত্যেকটা ছেলের চুলের মধ্যে কারো না কারো অনুসরণ আছে, প্রত্যেকটা যুবকের ফ্যাশনের মধ্যে কারো না কারো অনুসরণ আছে, প্রত্যেকটা মানুষের চলাফেরা ঘর সাজানোর মধ্যে অনুসরণ আছে। অনুসরণ মানুষের একটা স্বভাবজাত বিষয়। তো আল্লাহ বলেন অনুসরণ যেহেতু তুমি করতেই আসো, কাউকে না কাউকে যেহেতু তুমি অনুকরণ করোই, তো সেটা আমার বন্ধুকে করলে অসুবিধাটা, কথা বোঝেন নাই? সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করলে অসুবিধা করে কেন? কি সমস্যা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন যোগ্যতাটা কম? নাউযুবিল্লাহ, বলেন না কেন? আজকে 1450 বছর ধরে বন্ধু শত্রু, আপনজন দুশ্মন, কাছের জন দূরের জন, সবাই এই নবীর জিন্দেগি পরীক্ষা করছে, করছে কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে গবেষণা শুধুমাত্র মুসলমান, মুমিন, আলেম ওনারাই করে না, জি না, জি না, সমস্ত কাফের, বেঈমান, গবেষক, বুদ্ধিজীবী, পণ্ডিত, নাস্তিক, মুরতাদ সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী খুইটা খুইটা একবারে মাইক্রোস্কোপ যন্ত্র লাগাইয়া পরীক্ষা করছে। কিন্তু বারবার বন্ধু পরীক্ষা করলো, শত্রু পরীক্ষা করলো, মুহাম্মদে আরবি প্রতিবার জিতেই গেছে, গোল্ডেন এ প্লাস পাইছে। তিনি প্রথম স্বামীকেও গোল্ডেন, দ্বিতীয় স্বামী পরীক্ষা তো গোল্ডেন, বার্ষিক পরীক্ষা তো 1450 বছরে তিনি কখনোই রেজাল্ট খারাপ করেন নাই, প্রতিবারই তিনি জিতেছেন, তিনি শ্রেষ্ঠ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছে বন্ধু আপনাকে আমি চরিত্রের সর্বশ্রেষ্ঠ উপমা করে পাঠিয়েছি। আপনার হাসি সবচেয়ে সুন্দর, আপনার কান্না সবচেয়ে সুন্দর, আপনার হাঁটার স্টাইল সবচেয়ে সুন্দর, আপনার বসা, আপনার পেশাব পায়খানা, চলা ফেরা, আহার নিদ্রা, রাত দিন সব সুন্দর, সব সুন্দর, সব সুন্দর।
সব এজন্য নিয়ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ সুন্নাতের ইত্তেবা আমরা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই বলেন ইনশাআল্লাহ। একটা বারের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চুল কাটতেন সেভাবে রাখেন, সাহাবায়ে কেরাম কিভাবে চুল কাটতেন সেভাবে রাখেন। প্রিয় নবী এবং সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দাদের পোশাক কি সেটা দেখেন। কোরআনে আল্লাহ বলছে ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। কোরআনে আল্লাহ বলছে শোনো বান্দা, পোশাক আমি নাজিল করছি। এই মানুষকে পোশাক পরার, এই যে মানুষের গা, তার লজ্জা এবং সৌন্দর্য, এই উভয়ের জন্য পোশাক মানুষের গায়ে লাগাইছেন সরাসরি আল্লাহ। জানেন এটা? জানেন? আরে ভাই জানেননি এটা? কোন না কেন? কোরআন শরীফের আয়াত এটা, সূরা আরাফের মধ্যে আছে, ইয়া বনি আদম, হে আদম সন্তানগণ, কাদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি। ওই যে যেগুলো বই মাত্র কয়, আমরা ছোটবেলায় পড়ছি, মানুষ প্রথমে উলঙ্গ ছিল, শেষে আস্তে আস্তে গাছের ছাল লাগাইছে, এরপরে আস্তে আস্তে লজ্জা ডাকতে ডাকতে এরপরে পোশাক আসছে। মিথ্যুক গাঁজাখুরি কথা ছাড়া আর কিচ্ছু নাই। 100 বাটখারি কথা, গাঁজাখুরি কথা, মিথ্যাবাদীর কথা। এই জন্য এই পৃথিবীর হাজারো কথার মধ্যে, মানুষের হাজারো কথার মধ্যে, গবেষণার মধ্যে প্রতিনিয়ত ভুল হয়। মুহাম্মদ আরবি যা বলেছেন তা 1 সেকেন্ডের জন্য ভুল হয় নাই। আপনার কি মনে হয় আদম আর হাওয়া আলাইহিস সালাম ওনাদেরকে আল্লাহ তাআলা যখন বানাইলেন, ফেরেশতাদের সামনে আনলেন, তো উলঙ্গ তাইলে তো মানুষ ফইলা হাফ প্যান্ট কিনছে, ফইলা কিনছে গাছের ছাল, তো আদম আলাইহিস সালাম কি টাকাও দিছে? তো তাইলে পোশাক ছিল কিনা বলে? তো তাহলে মানব সন্তান পোশাকবিহীন কোনো কালেই ছিল কথা। এটা তো যুক্তির কথা। কোরআন শরীফের ডাইরেক্ট আয়াতে আছে, আল্লাহ তাআলা বলছে ইবলিস যখন আদম এবং হাওয়াকে প্রথম নিষিদ্ধ গাছের ফল খাওয়াইলো, তো ওনাদের প্রথম ক্ষতিটা কি হয়েছে? হ্যাঁ, গায়ের পোশাক কি হয়ে গেছে। তো তাহলে পোশাক থাকলে না খুলছে? পোশাক ছিল কিনা আগে বলেন না কেন? তো এই কারণে না এটা খুলে গেছে। আদিম যুগে মানুষের গায়ে পোশাক ছিল না। আদিম যুগ কোনটা? আদিম যুগ কোনটা? তোমার দাদার যুগ, হ্যাঁ, তোমার 14 গোষ্ঠীর যুগ, তুমি জানো। এই জন্য কোরআন থেকে যারা দিন নেয় না, জীবনের নির্দেশিকা নেয় না, তারা ভুলই করে না, ভুল করে না। কোরআন কখনোই ভুল তথ্য দেয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ভুল তথ্য দেয় নাই। বৈশ্বিক শিক্ষার মধ্যে অসংখ্য ভালো কথাও আছে, আবার অসংখ্য ভুল তথ্য আছে। এটাও আমরা ইনশাআল্লাহ প্রমাণ করতে রাজি, প্রমাণ করতে রাজি। এই জন্য আমরা আল্লাহ তাআলার এই কথাটাই মেনে নেই ভাইয়া, যে আমরা আল্লাহ তাআলা বলছে বান্দা আমাকে পেতে চাইলে, আখিরাতের মুক্তি চাইলে, জান্নাত চাইলে, তোমাদের কাছে এইটাই কথা, অবশ্যই তোমরা আমার বন্ধুকে অনুসরণ, আমার রসুলকে অনুসরণ করো। আল্লাহ বলেন, এই শেষ কথা হলো, আল্লাহ বলেন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নাতের, এই মনে করেন একটা মেসওয়াক, এটাই আপনি শুরু করলেন, আল্লাহ বলেন নগদ 2টা জিনিস দেব। এক, আমি আল্লাহ ভালোবাসবো আর গুনাহ মাফ, ভালোবাসা পাইতে থাকবা আর গুনাহ মাফ হতে থাকবে। তো যাকে আল্লাহ ভালোবাসে তাকে জান্নাত দিবে না? যার গুনাহ মাফ হয়ে যাবে সে জান্নাত পাবে না? তো আর কি? আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন আমি ভীষণ ক্ষমাশীল, আমি ভীষণ দয়ালু। এজন্য আজকে এতটুকুই কথা। আজকে রবিউল আউয়াল মাসে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা দয়া করে মেহেরবানি করে, যুবক ভাই আপনাদের কাছে অনুরোধ, পেশাব পায়খানা করে টয়লেট পেপার ব্যবহার করেন, নিজের শরীরটাকে পাক সাফ রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সাজগোজ চলন বলন স্টাইলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সুন্নাতের অনুসরণ করেন। বাবা, চাচা, মুরব্বী, আপনাদেরকেও বলি, চায়ের দোকানের আড্ডা বন্ধ করে দেন, বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন। বাপ, নাটক, সিনেমা, টেলিভিশনে নাচ গান দেখা, নর্তকীর ছবি দেখা, আমার বাপ এটা বন্ধ করে দেন। অনুরোধ করছি, হায়াতের এই শেষ টাইমটুকু আল্লাহ তাআলার জিকিরে, তাসবির মধ্যে কাটায়া দেন, নামাজের মধ্যে কাটায়া দেন। পর্দার আড়ালের মা বোন যদি কেউ শুনে থাকেন, আপনাদের কাছে বলি, মা, আপনার ইজ্জত, আপনার পর্দা, আপনার সতীত্ব, আপনার আব্রু, এটা সংরক্ষণ করেন।
যে নারীর পর্দা নাই, যে নারীর সতীত্বের ইজ্জতের কদর নাই, যে নারীর পর্দা নাই, বিশ্বাস করেন এটা কোনো বেডিও না, বেডির জাতও না। এটা প্লাস্টিক নলে বালতি বা বন্যা টন্যা কিছু ধুর কোনো বেডিও না, বেডির জাতও না, প্লাস্টিক। হ্যাঁ, বেপর্দা নারী বেগায়রত, আত্মসম্মান নাই তার ভিতরে, আত্মমর্যাদা নেই। এই জন্য দয়া করে মা বোনদের কাছে অনুরোধ করলাম, নিজের পর্দা, নিজের ইজ্জত, নিজের সতীত্বের কদর করেন, সতীত্বের কদর করেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করে নেন। এই জামে মসজিদকে আল্লাহ তাআলা বরকতে বরকতে ভরে দেন। যাদের সহযোগিতা এই মসজিদ হয়েছে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে প্রথম দিন থেকে যারা অংশগ্রহণ করেছে, আল্লাহ সবাইকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ। মওলায়ে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন। আমাদের প্রত্যেককে আপনার বন্ধুর সুন্নাত অনুযায়ী জিন্দিগি গড়বার তৌফিক দান করেন। আগামী জিন্দিগি আমাদের সুন্দর করে দেন, জীবনটা সুন্দর করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আজকের এই মাহফিলের সমস্ত ইন্তজামের মধ্যে বরকত দান করেন। এই মসজিদখানা প্রথম দিন থেকে এই পর্যন্ত জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা যখন যত খেদমত করেছে, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন। শহরে, বন্দরে, গ্রামে, গঞ্জে, দেশে, বিদেশে, প্রবাসে যে যেখানে আছে মাওলা সহি সালামতে নিরাপদে রাখেন। আমার দেশকে নিরাপদ করে দেন আল্লাহ। ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশকে হেফাজত করেন আল্লাহ। আর কোনো জালেম যেন আমাদের উপরে আর কোনোদিন না চাপে না।